জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটি মকুব করা হয়েছে। পণ্য পরিষেবা কর কাঠামো বদলে গেছে। আর এবার টিএমসির তরফে দাবি করা হলো মমতার চাপেই মোদি জিএসটি কমালেন। এই বিষয়টাকে মানুষের জয় হিসেবে দেখছে তৃণমূল। সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল পোস্ট করেছে সাধারণ মানুষের জয়, বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন। নরেন্দ্র মোদীর সরকার অবশেষে চাপের মুখে নতি স্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাবার পরই তারা নিজেদের বদলায়। আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ, রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব। প্রসঙ্গত বলি, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। 33টা জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যগুলোতে জিএসটি থাকছে না। অনুমান করা যায় নতুন জিএসটি কাঠামোয় 175টা জিনিসের দাম কমতে পারে। কি বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শুনবো। This reform is not just on rationalizing rates. It's also on structural reforms. It's also on ease of living. All this will be effective 22nd September 2025, which is the first day of Navaratri. The changes in GST rates of all goods except for pan masala, gutka, cigarettes, chewing tobacco, products like zarda, unmanufactured tobacco, BD, will be implemented with effect from 22nd September 25. জিএসটি সংস্কারের আওতায় রুটি, দুধ, পনিরের মতো খাদ্যপণ্যে কর পুরোপুরি মকুব করা হয়েছে। তেল, ঘি, মাখন, নুডলস, বিস্কুট, চানাচুর, পাস্তা সস সহ বহু খাদ্যপণ্যে জিএসটি নামানো হয়েছে 5%। চিকিৎসা সামগ্রী যেমন থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডার, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমাতেও কর কমিয়ে করা হয়েছে 5%। কৃষিক্ষেত্রে কীটনাশক, ট্রাক্টর সহ বিভিন্ন সরঞ্জামে কর হার কমানোয় সবজির দামও কমার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক্স ও যানবাহন ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। এসি, টিভি, ওয়াশিং মেশিন, মনিটর, ছোট গাড়ি, বাস, ট্রাক এবং 350 সিসির কম মোটর বাইকের জিএসটি 18% নামানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য খাতা, পেন্সিল, রবার, ম্যাপ সবকিছুতেই জিএসটি পুরোপুরি মকুব করা হয়েছে। তবে কোল্ড ড্রিঙ্কস, পান মশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, দামি গাড়ি এবং 350 সিসির বেশি বাইকের ক্ষেত্রে কর হার বেড়ে দাঁড়িয়েছে 40%। এক বিক্রেতা কি বলছেন শুনবো। इससे हमें बहुत फ़र्क पड़ने वाला है, बिकॉज ऑफ कि बाज़ार में जो मंदी चल रही आ रही है वो दूर होगी। कस्टमर्स को अच्छी खासी परचेज़ करने के लिए मौका मिलेगा। जो चीज़ें महंगी लगती थी, बड़े टीवी, एसी कस्टमर खरीद सकेंगे और बाज़ार में अच्छा खासा कस्टमर जाएगा। दिवाली का फेस्टिवल टाइम है और जो ये मूव हमारे प्रधानमंत्री जी ने किया है फेस्टिवल टाइम में, बहुत अच्छा मूव है। जहाँ तक अगर हम अपने इलेक्ट्रॉनिक बाज़ार की बात करते हैं तो हमारे बाज़ार में बहुत अच्छा खासा फ़र्क पड़ने वाला है, क्योंकि मेन जो जीएसटी था 28% का था टीवी पे, एसी पे, तो वो सस्ते हो जाएंगे, वो 18% पे आएंगे। तो बहुत ज़्यादा 10% का आपको एक अच्छा खासा गैप मिलने वाला है, तो जो बहुत बड़ा गैप है। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটি মকুব করা হয়েছে। পণ্য পরিষেবা কর কাঠামো বদলে গেছে। আর এবার টিএমসির তরফে দাবি করা হলো মমতার চাপেই মোদি জিএসটি কমালেন। এই বিষয়টাকে মানুষের জয় হিসেবে দেখছে টিএমসি। সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল পোস্ট করেছে সাধারণ মানুষের জয়, বধির শাসকের বিরুদ্ধে। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করেছিলেন। নরেন্দ্র মোদীর সরকার অবশেষে চাপের মুখে নতি স্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাবার পরই তারা নিজেদের বদলায়। আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ, রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব। প্রসঙ্গত বলি, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। 33টা জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায় নতুন জিএসটি কাঠামোয় 175টি জিনিসের দাম কমতে পারে। কি বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শুনবো।
This reform is not just on rationalizing rates. It's also on structural reforms. It's also on ease of living. All this will be effective 22nd September 2025, which is the first day of Navaratri. The changes in GST rates of all goods, except for pan masala, gutka, cigarettes, chewing tobacco, products like zarda, unmanufactured tobacco, BD, will be implemented with effect from 22nd September 25. জিএসটি সংস্কারের আওতায় রুটি, দুধ, পনিরের মতো খাদ্যপণ্যে কর পুরোপুরি মকুব করা হয়েছে। তেল, ঘি, মাখন, নুডলস, বিস্কিট, চানাচুর, পাস্তা, সস সহ বহু খাদ্যপণ্যে জিএসটি নামানো হয়েছে 5%। চিকিৎসা সামগ্রী যেমন থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডার, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমাতেও কর কমিয়ে করা হয়েছে 5%। কৃষিক্ষেত্রে কীটনাশক, ট্রাক্টর সহ বিভিন্ন সরঞ্জামে কর হার কমানোয় সবজির দামও কমার সম্ভাবনা। ইলেকট্রনিক্স যানবাহন ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। এসি, টিভি, ওয়াশিং মেশিন, মনিটর, ছোট গাড়ি, বাস, ট্রাক এবং 350 সিসির কম মোটর বাইকে জিএসটি 18% নামানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য খাতা, পেন্সিল, রাবার, ম্যাপ সবকিছুতে জিএসটি পুরোপুরি মকুব করা হয়েছে। তবে কোল্ড ড্রিঙ্কস, পান মশালা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, দামি গাড়ি এবং 350 সিসির বেশি বাইকের ক্ষেত্রে কর হার বেড়ে দাঁড়িয়েছে 40%। কি বলছেন একজন বিক্রেতা, শুনবো। इससे हमें बहुत फ़र्क पड़ने वाला है बिकॉज ऑफ कि बाज़ार में जो मंदी चल रही आ रही है वो दूर होगी। कस्टमर्स को अच्छी खासी परचेज़ करने के लिए मौका मिलेगा। जो चीज़ें महंगी लगती थी, बड़े टीवी, एसी कस्टमर खरीद सकेंगे और बाज़ार में अच्छा खासा कस्टमर जाएगा। दिवाली का फेस्टिवल टाइम है और जो ये मूव हमारे प्रधानमंत्री जी ने किया है फेस्टिवल टाइम में, बहुत अच्छा मूव है ये। जहाँ तक अगर हम अपने इलेक्ट्रॉनिक बाज़ार की बात करते हैं तो हमारे बाज़ार में बहुत अच्छा खासा फ़र्क पड़ने वाला है, क्योंकि मेन जो जीएसटी था 28% का था टीवी पे, एसी पे, तो वो सस्ते हो जाएंगे, वो 18% पे आएंगे। तो बहुत ज़्यादा 10% का आपको एक अच्छा खासा गैप मिलने वाला है, तो जो बहुत बड़ा गैप है। বলা হয়েছিল যে দিওয়ালিতে জনগণকে স্বস্তি দিতে এই জিএসটির হার আবার বিবেচনা করা হবে, কিন্তু তার আগেই জিএসটি সংশোধন করা হলো। কি বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শুনবো একবার। This reform is not just on rationalizing rates. It's also on structural reforms. It's also on ease of living. All this will be effective 22nd September 2025, which is the first day of Navaratri. The changes in GST rates of all goods, except for pan masala, gutka, cigarettes, chewing tobacco, products like zarda, unmanufactured tobacco, BD, will be implemented with effect from 22nd September 25. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।